নায়ক সিনেমায় উত্তম কুমারের ওই আইকনিক ট্রেনের ড্রিম সিকোয়েন্সটা তো মনে আছে, যেখানে পাহাড় প্রমাণ টাকার ওপর দিয়ে হাঁটতে গিয়ে তিনি হঠাৎ চোরাবালির মতো ডুবে যাচ্ছিলেন। কিন্তু জানেন কি, মাত্র 2 মিনিটের এই দুঃস্বপ্নের ভেতর সত্যজিৎ রায় এক মারাত্মক সাইকোলজিক্যাল ট্রুথ লুকিয়ে রেখেছিলেন, যা ছিল উত্তম কুমারের নিজের জীবনের সবচেয়ে বড় সিক্রেট ফিয়ার। চলুন প্রমাণ দেখি। প্রথম ভিজুয়াল প্রমাণ লুকিয়ে আছে টাকার পাহাড় আর চোরাবালির কনসেপ্টে। সিনেমায় অরিন্দম মুখার্জি একজন মেগাস্টার, যার কাছে টাকা আর খ্যাপাটে ভক্তের কোনো অভাব নেই, কিন্তু স্বপ্নে দেখা যায় সেই টাকার পাহাড়ই আসলে একটা চোরাবালি। সত্যজিৎ রায় এখানে ফ্রয়েডিয়ান সাইকোলজি ব্যবহার করেছিলেন। বাইরে থেকে যে টাকা আর গ্ল্যামারকে সাধারণ মানুষ ক্ষমতার প্রতীক ভাবে, একজন শিল্পীর সাবকনসিয়াস মাইন্ডে সেটাই হলো সবচেয়ে বড় খাঁচা। অরিন্দম বুঝতে পেরেছিল এই অতিরিক্ত টাকাই তাকে সাধারণ মানুষ আর সত্যিকারের শিল্প থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এবার আসি দ্বিতীয় এবং সবচেয়ে গভীর মনস্তাত্ত্বিক প্রমাণে। স্বপ্নে দূরে একটা টেলিফোন বাজতে দেখা যায়, কিন্তু অরিন্দম শত চেষ্টা করেও সেখানে পৌঁছতে পারে না। এই টেলিফোন কিসের প্রতীক জানেন? এটা ছিল তার বিবেক আর ফেলে আসা অতীতের ডাক। অরিন্দমের থিয়েটারের গুরু শঙ্করদা তাকে নিষেধ করেছিলেন সিনেমায় নামতে, বলেছিলেন সিনেমা হলো মেকি আর গ্ল্যামারের পুতুল খেলা। গুরুর কথা অমান্য করে অরিন্দম তারকা হয়েছিল ঠিকই, কিন্তু তার মনের গভীরে জন্ম নিয়েছিল এক তীব্র গিল্ট কমপ্লেক্স। স্বপ্নে যখন সে তলিয়ে যাচ্ছিল, তখন সে বাঁচার জন্য হাত বাড়িয়েছিল, কিন্তু কেউ তাকে টেনে তোলেনি, কারণ পিক অফ সাকসেসে মানুষ সব সময় একা। এর পেছনে সবচেয়ে বড় প্রমাণটা লুকিয়ে আছে রিয়েল লাইফ হিস্ট্রিতে। সত্যজিৎ রায় এই স্বপ্ন দৃশ্যটা কোনো ফিকশনাল ক্যারেক্টারের জন্য লিখছিলেন না, তিনি এটা লিখেছিলেন স্বয়ং উত্তম কুমারের বাস্তব জীবনের একাকিত্ব আর ভয়কে পর্যবেক্ষণ করে। একজন সুপারস্টার যখন কেরিয়ারের একদম পিক পয়েন্টে থাকেন, তখন তার মনে সারাক্ষণ এক অদ্ভুত ইনসিকিউরিটি কাজ করে। যদি কাল এই খ্যাতি চলে যায়, যদি সব ভক্ত মুখ ফিরিয়ে নেয়, এই মানসিক অবস্থাকেই সাইকোলজির ভাষায় বলে ইম্পোস্টার সিনড্রোম আর ফিয়ার অফ ফলিং। অর্থাৎ পর্দায় আমরা অরিন্দম মুখার্জির স্বপ্ন দেখিনি, আমরা দেখেছিলাম বাংলা চলচ্চিত্রের মহানায়কের নিজের মনের সবচেয়ে অন্ধকার দুঃস্বপ্ন। চেনা বাংলার অজানা সব গল্প আর রহস্য জানতে আজই ফলো করুন বেঙ্গল এক্সপ্রেস।